এপিসোডের শুরুতে আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন একটা শব্দ শুনেই সামনের দিকে এগিয়ে যায়। আর এখানে আমরা হিয়নকে দেখি। হিয়ন বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছিল। ও আসলে বুঝতে পারেনি যে এখানে আগে থেকেই সিয়ন ছিল। হিয়ন তো চারিদিকে চেক করে, কিন্তু ও কাউকেই দেখতে পায় না। এদিকে সিয়ন তো কাজ করে যাচ্ছিল। হিয়ন তো ওই হ্যান্ড গ্লোভস গুলো দেখতে থাকে, আর তারপরে ইচ্ছে করে ওইগুলোকে আগুন লাগিয়ে দেয়। হিয়ন যখন আগুন লাগায় তখন অনেক শব্দ হচ্ছিল, আর সিয়ন এটা শুনতে পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। ও দেখতে পায় ওখানে প্রচুর আগুন জ্বলছে। এটা দেখে সিয়ন বেশ ভয় পেয়ে যায়। সিয়ন ওই গ্লোভস গুলো বাঁচানোর ট্রাই করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেকগুলোতে আগুন লেগে গিয়েছে। এরপর আমরা হিয়নকে দেখি। ও তো বাইরে বের হয়ে আসে, আর তারপর বাইরে থেকে এটা খুব ভালো করে লক করে দেয় যাতে খোলা না যায়। আর এরপর আমরা ঘটনা আবার প্রেজেন্টে দেখি। তাইপন তো ওখানে চলে আসে আর সিয়নকে বাঁচিয়ে নেয়, আর বলতে থাকে যে আমি কখনোই তোমাকে আর একা ছাড়বো না। আমি তোমার সাথে থাকলে এরকমটা কখনোই হতো না। এরপর তাইপন ওকে হাসপাতালে নিয়ে আসে। তখন বারবার নার্সদের বলছিল ওর চেক আপ করার জন্য। তখন নার্সরা বলে যে খুব খারাপ কন্ডিশনে লোক এসেছে, তাদেরকে আগে দেখতে হবে। এরপরে তাইপুন সিয়নের কাছে যায় আর গিয়ে বলে তুমি কি ঠিক আছো নাকি। আর তখন সিয়নকে একটা কথা বলে। সিয়ন বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি আর লাইক করি, এটা আমি তোমাকে এখনই বলতে চাই। তখন তাইপুন বলে প্লিজ তুমি এখন এই কথাটা বলো না, আমি এই কথাটা এখন শুনতে চাই না। এটা বলে ওর কান বন্ধ করে ফেলে। বলে এটা কখনোই পারফেক্ট টাইম নয়। এদিকে ওর গ্র্যান্ডমা তো ছুটে আসে, সাথে তাইপনের মাও থাকে। তারা সবাই অনেক টেনশন করতে থাকে। এরপর দেখা যায় গ্র্যান্ডমা তো তাইপনকে বলতে থাকে তোমার তো কিছু হয়নি, তাহলে আমার নাতনির কেন এই অবস্থা হলো। এটা বলে উনি কান্না করতে থাকে। বলে ওর ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে। এদিকে আমরা দেখি তাইপনের মা তো বলে তুমি ঠিক আছো নাকি। সিয়নের দাদি সিয়নকে হাগ করে। এরপর গ্র্যান্ডমা আর তাইপুন কথা বলতে থাকে। তখন গ্র্যান্ডমা তো বলতে থাকে যে আমি তোমাকে অনেক বেশি বলে ফেলেছি। আসলে তুমি আসার পর থেকে আমাদের লাইফটা চেঞ্জ হয়ে গিয়েছে। সিয়ন আগে কখনোই হাসতো না আর কাঁদতো না। তোমার সাথে থাকার পর থেকে ও তো হাসতে শুরু করেছে। আর ও কান্না করতে চাইলে ওকে প্লিজ কান্না করতে দিও। ও ছোটবেলা থেকেই কান্না করেনি, ও তো পাথরের মতো হয়ে গিয়েছে। আর সিওনের অনেক খেয়াল রেখো। তখন তাইপুন বলে আমি কখনোই ওকে একা ছাড়বো না। এরপর আমরা দেখি যে মিস জারান তো হিয়নের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে। আসলে মিস জারান জানতো যে এই কাজটা হিয়নেরই ছিল। হিয়ন গাড়ি থেকে নেমে আসে আর বলে আমাকে কেউই দেখেনি, আর তুমি এরকম চিল্লাপাল্লা করো না। তখন ও বলে যে ভিতরে সিয়ন ছিল, ওর কিছু হয়ে গেলে কি হতো। হিয়ন বলে এটা তো আমার দেখার বিষয় না, আমি জানতাম না ওখানে সিয়ন ছিল, আর কিছু হলেই বা কি। এরপর ওর ছেলের আইডি কার্ডটা দেয়। হিয়ন তো বলে তুমি কি চাও তোমার ছেলের কোনো ক্ষতি হোক, তাহলে তোমার মুখটাও বন্ধ রেখো। তখন নিশ্চরান অনেক ভয় পেয়ে যায়। এদিকে তাইপুন তো ওই পোড়া কার্টুনগুলোই ভিতরে আনতে থাকে আর বলে নিশ্চয় এর মধ্যে কিছু ভালো কিছু পাওয়া যাবে। সবাই তখন নিষেধ করে, বলে এগুলো ভিতরে নিয়ে এসো না, এগুলো দেখে একটা স্মোকি স্মোকি স্মেল আসছে, আর এগুলো তো আমরা সেলও করতে পারবো না। তখন তাইপুন তো ওই বক্সগুলো খুলতে থাকে। সত্যি এগুলো থেকে একটা স্মোকি স্মেল আসছিল, আর ওরা সবাই অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যায়। ওরা কি করবে কিছু বুঝতে পারছিল না। এরপর আমরা দেখি ওরা ওই গভর্নমেন্ট অফিসে আবার যায় আর গিয়ে সব কথা খুলে বলে। তখন ওখানকার ওই মহিলাটা রেগে যায় আর বলে এগুলো তো আমরা শুনতে পারবো না। এদিকে তাইপুনের মা বেশ ভালোই কাজ শিখে ফেলেছিল। তখন সেখানে নামর মা আসে দেখা করার জন্য। নামর মাকে দেখে তাইপুনের মা একটু ওয়েট করতে বলে। বলে যে আমার কাজটা শেষ করে আমি তোমার সাথে কথা বলবো। এরপরে উনি আবারও কাজ করতে শুরু করে দেয়। নামর মা মনে মনে ভাবতে থাকে যে সে এই অবস্থাতেও কত হ্যাপি আছে। একটা সময় তারা কত রেস্ট ছিল, আর এখন তাদের কি অবস্থা। এরপর আমরা দেখি যে তাইপুনের মা নামর মাকে নিয়ে উপরের দিকে ওঠে আর বলে আমি এখন এখানেই থাকি, কারণ আমাদের সবই চলে গিয়েছে। আমার এখানে থাকতে খুব ভাল লাগে, এখান থেকে পুরো শহরটাকেই দেখা যায় আর খুব ফ্রেশ এয়ারও নেওয়া যায়।
নামর মাকে উঠানে বসিয়ে রেখে তেপুনের মা কিছু একটা রান্না করতে চায়। তখনই সেখানে গ্র্যান্ডমা চলে আসে আর বলে, আমি ওদেরকে খুব ভালোভাবে লালন পালন করেছি, আমি ওদের অনেক আদর যত্ন করি। এই কথাগুলো বলতেই নামর মা একটু চমকে ওঠে, কারণ সে পেছন থেকে কথা বলছিল। এরপর গ্র্যান্ডমা আরো একটা কথা বলে, দেখো ওদের লেজটা কত সুন্দর, এটা আমার খুব ভাল লাগে। এটা শুনে নামর মা তো অনেক বেশি অবাক হয়ে যায় যে তার নাতিপুতির আবার কবে থেকে লেজ হলো। আসলে সে একটা কুকুরের কথা বলছিল। এরপর আমরা দেখি ওখানে তো সিওনের ছোট ভাই চলে আসে, যে পরীক্ষাতে খুব ভালো করেছে, 70% মার্ক পেয়েছে। যেটা দেখার পরে দীপুনের মা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি তো খুব ভালো করেছো, তুমি এভাবে ভালো রেজাল্ট করবে, তুমি কি খাবে সেটা আমাকে বলো। আর তারপর ওরা দুজন তো লাফাতে থাকে। এদিকে তাইপনের মন অনেক খারাপ থাকে, কারণ ওরা বিভিন্ন কোম্পানিতে ফোন করে গ্লোভসের জন্য, কিন্তু কেউই এটা দিতে পারে না। তারা প্রত্যেকেই 3 মাসের সময় চায়, বলে যে 3 মাস পর হলে তারা এগুলো দিতে পারবে, এর আগে কিছুই দিতে পারবে না। ওরা তো অনেক বেশি খারাপ সময় পার করতে থাকে। এরপর তাইপন যখন ঘরে ফিরে যাচ্ছিল, ও একটা ফুলের দোকান দেখে আর সেখানে বসে ও ফুলগুলো দেখতে থাকে। এরপর আমরা দেখি ভেতরে আসলেই সেখানে প্রথমে সিয়ন আসে আর তাইপন সাথে করে ওই ফুলগুলো নিয়ে এসেছিল, যেগুলো ও সিয়নকে দেয়। সিয়নকে জিজ্ঞেস করি যে আজকের দিনটা তোমার কেমন ছিল। তাইপন এই কথাটা শোনা মাত্রই ওর অনেক বেশি কষ্ট লাগে আর ও তো রীতিমতো কান্না করে ফেলে, কারণ ওর দিনটা আসলে অনেক বেশি খারাপ যাচ্ছিল। তাইপনকে এরকম কাঁদতে দেখে সিয়নের অনেক খারাপ লাগে আর তাই সিয়ন বলে, তুমি কান্না করো না, এটা বলে ওর হাত ধরে আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর বলে, চলো আমরা এখন খাবার খেয়ে নিই। এটা বলে ও তো তাইপনকে নিয়ে ভেতরে চলে যায়। ওরা সবাই একসাথে খাবার খেতে বসে। গ্র্যান্ডমা অনেক খুশি থাকে সেখানে সবাইকে দেখতে পেয়ে। ওরা একসাথে খাবার খাচ্ছিল। তখন গ্র্যান্ডমা তো সিয়নকে ভালো করে খাবার খেতে বলে, কারণ ও তো খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে আর সে তো সিয়নকে আদরও করতে থাকে। এরপর আমরা দেখি গ্র্যান্ডমা তো মিহুর কথা বলে যে মিহু কোথায়, মিহুকে তো এখানে দেখছি না। আসলে মিহু আজকে বাইরে খাবার খেতে গিয়েছে। ফার্স্ট এপিসোডে ওরা যে অনুষ্ঠান করেছিল সেখান থেকে ওদেরকে ইনভাইট করা হয়েছে। এখানে নামও আর তেপনও তো ইনভাইটেড ছিল, কিন্তু ওরা এখানে আসেনি। একটা মেয়ে তো ওদের কথা বলে যে ওরা কেন আসেনি। এটা শোনার সাথে সাথে মিহু তখন বলতে থাকে যে তুমি নামর নামটা কখনোই মুখে নিও না, ও আসেনি এটা আমি দেখে নিব, ও আমার প্রপার্টি। এদিকে আমরা দেখি তাপনের মা তো সবাইকে সিরাম লাগিয়ে দেয়, ওই ছোট পিচ্চিটাকেও সিরাম দেয় আর এছাড়া গ্র্যান্ডমাকেও সিরাম লাগিয়ে দেয়। তখন গ্র্যান্ডমা বলে, আমি অনেক বেশি ইয়াং হয়ে যাব, তাহলে তো আমাকে আবারও বিয়ে করতে হবে। তখন সবাই এটা শুনে হাসাহাসি করতে থাকে। এরপর আমরা দেখি ওখানে সিওনও চলে আসে আর তেপনের মা এটা ওকেও লাগাতে দেয়, বলে আমরা সবাই ইয়াং থাকবো। এরপর ওরা দুজন বাইরে কথা বলছিল। এখানে আমরা দেখি সিয়ন তো তাইপনকে বলতে থাকে যে তুমি তোমার পছন্দের মানুষের পাশে বসে আছো, তোমার কেমন লাগছে। তাইপন বলে যে আমার অনেক ভালো লাগছে, আসলে আমি তোমার এই কথাটা ওই পরিস্থিতিতে শুনতে চাইনি, একটা পারফেক্ট সময় চেয়েছিলাম, কিন্তু যেটা আমি করতে পারছি না। তখন সিয়ন বলে, সব ঠিক হয়ে যাবে, আমাদের সময়ও ভালো হয়ে যাবে, আর আমি সত্যি তোমাকে অনেক লাইক করি। এরপর সিয়ন বলে, আসলে ওই গ্লোভসগুলোকে আমি বাঁচাতে পারতাম, আমার জন্যই সব নষ্ট হয়ে গিয়েছে। তখন তেপন বলে, তুমি এই কথাটা কখনোই বলো না, আসলে আমি তোমাকে ওখান থেকে ছেড়ে চলে গিয়েছিলাম, যেটা আমি এখন আর করব না। আমি সবসময় তোমার সাথে থাকবো, যাতে করে তোমার বিপদ না হয়। এরপরে আমরা দেখি সিয়ন ওর কাছে চলে যায় আর তারপরে তো ওকে কিস করে দেয়। এরপর আমরা দেখি নামোর কাছে একটা ফোন আসে। নামোকে কেউ একজন ফোন করে বলে যে মিহু অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছে আর ওকে একটা অ্যাড্রেস দিয়ে দেয় যে ওখান থেকে মিহুকে নিয়ে যাওয়ার জন্য। নামো তাড়াতাড়ি ওখানে ছুটে যায়। একটা ছেলে তো মিহুকে নিয়ে বাড়ির দিকে বেরিয়ে আসে। নামো তাড়াতাড়ি এসে ওর থেকে মিহুকে নিয়ে নেয় আর বলে, তুমি মিহুকে এভাবে কেন ধরেছো। তখন মিহু বলে, তুমি এখানে কি করছো, তোমার মা না বলেছে আমার সাথে তোমার ব্রেকআপ করে নিতে, তুমি এখান থেকে চলে যাও, আমি একাই চলে যেতে পারবো। তাই সত্যি ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন মিহু একটা টমেটো তুলে ওর মাথায় আঘাত করে আর বলে, তুমি সত্যি কি কিছু বুঝো না নাকি,
তোমার মা আমাকে কতটা ইনসাল্ট করেছে, তার জন্য আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। কিন্তু তুমি সত্যি তাও আমার রেখে চলে যাচ্ছ। আমি তোমায় অনেক ভালোবাসি। ওর এই সব কথা শুনতে পেয়ে নামও কান্না করতে থাকে, কারণ ওরা দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখনই পাশের থেকে নামর মা কথা বলে ওঠে। নামর মা তো বলে, এসব মেলোড্রামা বন্ধ করো, তোমাদের এসব কান্নাকাটি আমার একদমই পছন্দ না, আর তুমি তো বিশেষ করে কান্না বন্ধই করো। এরপর সে তো মিহুর কাছে যায় আর বলে, আমার সাথে এসো। আর নামুকে বলে, এই ব্যাগগুলো ওর কাছ থেকে নিয়ে নাও। আর নামুকে দিয়ে ব্যাগটা নাই। এরপর আমরা দেখি ওরা ভিতরে গেলে নামুর মা ওদের জন্য নুডলস রান্না করে। এদিকে নামও ওদের জন্য কিমচি নিয়ে আসতে যায়। নামও তো কিমচি নিয়ে এসে প্রথমে এটা মিহুকে দেয় আর বলে, তুমি এটা খাও। তখন ওর মা বলে, আমি তোমাকে এত কষ্ট করে মানুষ করলাম, আর তুমি প্রথমে কিনা মিহুকে কিমচি দিচ্ছ, এত কষ্টের আমার কি দাম থাকলো। এরপর কিছুক্ষণ পর ওর মা নিজেই তো আরেকটা ডিম মিহুকে দেয়। তখন নামও বলে, কই তুমি তো কখনো আমাকে দুটো ডিম দাওনি। তখন ওর মা বলে, তুমি অনেক খেয়েছো, এখন থেকে এগুলো মিহু খাবে। আসলে ওর মা মিহুকে পছন্দ করত, কিন্তু সে পরিস্থিতির জন্য ওদেরকে আলাদা হতে বলেছিল। এরপর ওরা সবাই একসাথে খাবার খেতে থাকে। এদিকে আমরা বিভিন্ন কোম্পানিতে ওদেরকে ফোন করতে দেখি, কিন্তু কেউই ওদেরকে প্রোডাক্ট দিতে রাজি হয় না। এরপর আমরা দেখি যে দেবন্ত অফিসে এসে দেখতে পাই যে ওর ফাইলগুলো একটু উল্টোপাল্টা করে রাখা আছে। তখন সবাইকেও জিজ্ঞেস করে যে এখানে কি কেউ হাত দিয়েছিল কিনা। সবাই বলে না, যে ওরা কেউই এখানে আসেনি। এরপর আমরা মিস চাকে দেখি, উনি তো ওনার ছেলেকে দেখার জন্য স্কুলে আসে। সেখানে এসে উনি দেখতে পায় যে বেকুর ম্যানেজার ওর ছেলেকে কিছু টাকা দিতে যাচ্ছে। তখন তাড়াতাড়ি উনি গিয়ে বলে, এসব কি করছো? তোমাদের যা কাজ আমার সাথে করো, তোমরা কেন আমার ছেলে পর্যন্ত এসেছো? এরপর ওনার ছেলেকে ভিতরে পাঠিয়ে দেয় আর ম্যানেজারকে বলে, এখানে কখনো এসো না, যা কাজ আমি করে দিব। এইদিকে আমরা দেখি বেকো তো ওই গ্লাভস গুলোকে ওখান থেকে সরিয়ে ফেলতে বলে, কারণ এগুলো এখন তাদের দরকার নেই, ওরা তো টেন্ডারটাই পায়নি। বেকো বলে, এই জিনিসগুলোকে বিক্রি করে দাও আর এখান থেকে সরাও, অন্যান্য প্রোডাক্ট এখানে আসবে। আর ম্যানেজারকে তাড়াতাড়ি এই কাজটা করার জন্য বলে দেয়। এদিকে আমরা দেখি হিয়ন তো ফাইটিং করছিল আর ছেলেটা অনেক পড়ছিল। তখন ওই ছেলেটাকে বলে, তুমি তো গরিব মানুষ, তাহলে আমার থেকে মার খাও, এতে করে কিছু টাকাও পেয়ে যাবে। কিন্তু ছেলেটার সাথে লাস্ট পর্যন্ত ফাইটিং করে। হিয়ন তো চিটিং এর মাধ্যমে জিতে যায় আর বলে, তোমরা গরিবরা সবসময় এমনটাই হবে। এদিকে আমরা দেখি যে সিয়ন তো বিভিন্ন ফার্মাসি থেকে কালেক্ট করতে শুরু করে। সিয়ন ওদের সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পারে আর তাড়াতাড়ি ওইখান থেকে ও বেরিয়ে চলে আসে। তাড়াতাড়ি সিয়ন কোম্পানিতে চলে যায় আর গিয়ে বলে, প্রত্যেকটা ফার্মেসির লোক একটা কথা বললো যে বিভিন্ন কোম্পানিতে নাকি র মেটেরিয়াল নেই। ওরা ধারণা করে বেকো তো ওই সব জিনিসগুলোকে কিনে নিয়েছে, আর এমন ভাবে কিনে নিয়েছে যে 3 মাসের মধ্যে ওরা এই প্রোডাক্টগুলো রেডি করতে পারবে না, কারণ ওদের কাছে কোনো র মেটেরিয়াল নেই। সব প্রোডাক্টগুলো বেকোর কাছে রয়েছে। এটা শোনার পরে তেপন বলে, একটা মাত্র উপায় এখন বেকো, ওকে রিকোয়েস্ট করে আমি এটা কিনে নিতে চাই। তখন সবাই বলে, তোমাকে ওরা অপমান করবে, তুমি যেও না। কিন্তু তেপন বলে, আমাকে কোম্পানি বাঁচাতে হলে যেতেই হবে। এটা বলে ও সত্যি ওখানে চলে যায়। আর তারপর ওখানকার একটা কন্টেনার খুললে ও দেখতে পায় যে প্রচুর পরিমাণে হ্যান্ড গ্লোভস পরে আছে। আর তখনই সেখানে হিয়নও চলে আসে। হিয়ন বলে, তুমি কি এগুলো চুরি করতে এসেছো নাকি? কাকে না দেখতে পেয়ে এখানে কিভাবে আসলে? তাপন বলে, এগুলো আমি কিনতে চাই, নাকি চুরি করতে এসেছি। তখন হিয়ন বলে, তুমি এগুলো কিনতে চাও, তাহলে তো তোমাকে আমার কাছে মাথা নিচু করতে হবে। মাথা নিচু করে আমার কাছে আগে সরি বলো, আর আমার কাছে ভিক্ষে চাও, যাতে করে আমি এগুলো তোমার কাছে বিক্রি করি। আর তাই বোন এমনটাই করে, ও তো মাথা নিচু করে আর ওকে সরি বলে বলে এগুলো ও কিনতে চায়। তখন আবার দেখি হিয়ন বলে, কখনোই না, আমি এই জিনিসগুলো ফেলে দিব, মানুষকে এমনি এমনি দিয়ে দিব, তারপরেও আমি এগুলো তোমার কাছে বিক্রি করব না, এটা কখনোই আমি করব না। এটা বলে ও তো ওখান থেকে চলে যায়। কিন্তু তেপন মাথা নিচু করেই বসে থাকে। তারপর আমরা দেখি তেপন একটা জায়গায় খাবার খেতে আসে। সেখানে আসার পরে ওর একটা কথা অনেক মনে পড়ে। ও তো ওর বাবাকেও সেম এভাবেই খাবার খেতে দেখেছিল, একদম একা একা। ও তো মনে ভাবতে থাকে, ওই দিন যদি ও ওর বাবার কাছে যেত আর বাবার সাথে কথা বলতো,
তাহলে হয়তো তার ডিপ্রেশনটা অনেকটাই কমে যেত আর সে আজ মারা যেত না। তেমন এই কথাগুলো ভেবে অনেক কষ্ট পেতে থাকে। আজকে ওর বাবার মতোই অবস্থা হয়েছে ওর, এটা ভেবে ও কান্না করতে থাকে। আর তখনই সেখানে নামও চলে আসে। নামও এসে বলে, তুমি একা একা কিভাবে ড্রিঙ্কস করতে পারো? তুমি কি তোমার বন্ধুর কথা ভুলে গিয়েছো নাকি? এরপর নামওকে একটা তথ্য দেয়, বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি একদিন দেখতে পেয়েছিলাম মিস চা চুরি চুরি তোমার কোম্পানিতে এসেছিল। আমি তখনও ভিতরে কাজ করছিলাম। উনি আমাকে দেখতে পায়নি। উনি চুপি চুপি কিছু একটা খুঁজছিল আর কাগজপাতি সব উল্টোপাল্টা করছিল। আমি ওনাকে কিছু জিজ্ঞেস করিনি। এটা শোনার পরে তাইপুন ওর কোম্পানি থেকে চুপি চুপি এগিয়ে আসে। ওর তো একটু সন্দেহ হয়, কারণ প্রতিদিনই ও দেখতে পায় ওর লকারে সবকিছু উল্টোপাল্টা করা আছে, কিন্তু ও কিছু বুঝতে পারেনি। আর মিস চায়েরও সবকিছু একটু সন্দেহজনক ছিল। তারপর তো দেখতে পায় যে এখানে তালাটা খোলা আছে আর ভেতরে কেউ একজন শব্দ করছে। তখন ও চুপি চুপি ভিতরে ঢুকে যায় আর গিয়ে দেখতে পায় মিস চা তো ওর লকার খুলে কিছু একটা খুঁজছে। এরপর আমরা দেখি তারপর তো হুট করে লাইট জ্বালিয়ে দেয়। তখন মিস চা তো ভয় পেয়ে যায়। মিস চা বলে যে তুমি এখানে কি করছো? তাইপুন বলে এটা আমার কোম্পানি, তো আমি যখন খুশি তখন তো আসবই। তখন উনি অনেক রেগে যায় আর কাছে গিয়ে বলে, তোমরা কি পেয়েছো? সবাই কেন আমাকে এত বিরক্ত করছো? আমার পিছন তোমরা কেন ছাড়ছো না? এরপর উনি বলে যে তুমি ওই নোটটা কোথায় রেখেছো? ওই প্রমিস নোটটা কোথায় আছে, যেটার জন্য বেকো আমার জীবন একেবারে শেষ করে দিচ্ছে? তখন ও বলে যে কোন প্রমিস নোটের কথা বলছো? তখন উনি বলে, তুমি কেন এটা জানো না নাকি? তাইপুন বলে, সত্যি আমি জানি না আর কোন প্রমিস নোট। এটা শোনার পর মিস চা তো একেবারে ভয় পেয়ে যায়, কারণ তার মুখ থেকে কথাটা বেরিয়ে গিয়েছে। উনি আবার সবকিছু খুঁজতে থাকে। তখন আমরা দেখি যে তাইপুন ওর কাছে গিয়ে বলে, সত্যি করে বলো। তখন উনি আর চুপ থাকতে পারে না। উনি বলে যে ওর বাবার কাছ থেকে মিস্টার বেকো লোন নিয়েছিল, যেটা একটা প্রমিস নোটের মাধ্যমে ওর বাবা এটা করেছিল এই ডিলটা। আর তারপর এই পেপারটা ওরা খুঁজছে। এই লোনটা নিয়ে ওরা বিজনেস স্টার্ট করেছিল আর পুরো বিজনেস এখন ওই লোনের সমান হয়ে গিয়েছে। এরপরে মিস চাতো কান্না করতে থাকে আর তাইপুন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখতে থাকে। অনেক রাত হয়ে যায়। সিয়ন তারপরের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনও ও আসেনি। সিয়নের অনেক বেশি টেনশন হতে থাকে। এদিকে আমরা দেখি মিস চা চলে গেলেই তাইপুন ওই সব জিনিসগুলো গোছাতে থাকে। আর এর মধ্যে ও তো ওর কার্ডটা দেখতে পায়, যেটা দেখার পরে ও হাতে তুলে নেয়। তখন ওর বাবার কথা অনেক বেশি মনে পড়ে যায়। ওর বাবা লাস্ট বলেছিল যে আমার তাইপুন অনেক ভালো কিছু করতে পারবে। এই কথাগুলো মনে করে তাইপুনের আরো বেশি খারাপ লাগতে থাকে। ওর বাবাকে ও অনেক বেশি মিস করতে থাকে। তাইপুন তো কান্না করতে থাকে। এরপর আমরা সিয়নকে দেখি। ভোর না হতে হতে ও তো কোম্পানিতে চলে আসে। সিয়ন তো তাড়াতাড়ি কোম্পানির ভেতরে যায় আর সেখানে ভেতরে ঢুকে ও দেখতে পায় যে তাইপুন চুপচাপ সিঁড়িতে বসে আছে। ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সিয়ন তো তাইপুনের কাছে এগিয়ে যায়। তাইপুন সিয়নকে দেখে ওর কাছে আসে আর ওকে ওই কার্ডটা দেয়, বলে এই কার্ডটাকে ভালো করে ছাপাতে হবে আর এটা সুন্দর ডিজাইন দিতে হবে। আমি তাইপুন কোম্পানির সিও, তাই আমার একটা সুন্দর কার্ড দরকার। এটা বলে সিয়নকে ওইটা দিয়ে দেয় আর বলে খুব তাড়াতাড়ি এই কার্ডটাকে রেডি করো। আর এরপর ও ওখান থেকে বেরিয়ে যায়। তাইপুন সরাসরি বেকোর অফিসে চলে যায়। বেকোর অফিসে যাওয়ার পরে তাইপুন তো বলতে থাকে যে তোমার সাথে আমি খুব সুন্দর একটা ডিল করতে আসলাম, যে ডিলটা তোমার অনেক বেশি ভালো লাগবে। এরপর আমরা দেখি তাইপুন তো বলে, ওই হ্যান্ড গ্লোভস গুলো আমার কাছে বিক্রি করে দাও। তোমরা তো ওই টেন্ডারটি পাওনি যেটা আমি পেয়েছি, তাই ওই গ্লোভস গুলো আমার দরকার। তখন বেকো বলে, তোমার কি লজ্জা হয়নি নাকি? তাইপুন বলে, তোমাদের জন্য কোনো কোম্পানি আর গ্লোভসও বানাতে পারছে না, তাই এগুলো আমার নিতেই হবে। বেকো বলে, এগুলো আমি কেন তোমাকে দিব? তোমার কি লজ্জা নাই নাকি? তোমার থেকে আমি তোমার প্রোডাক্টগুলো নিয়ে নিলাম, আবার তোমার থেকে কত টাকাও হাতিয়ে নিলাম। তখন তাইপুন রেগে যায় আর ওর কাছে যায়, গিয়ে বলে, আসো একটা ভালো ডিল করি। তুমি যে আমার বাবার থেকে লোন নিয়েছিলে সেটা তো পরিশোধ করনি, আর যে লোনের পরিমাণ এখন তোমার এই পুরো বিল্ডিংটা, তোমার সব ব্যবসা আর যত টাকা আছে সবই হয়ে যাবে প্রায়। এটা শুনে বেকো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি এসব কোথা থেকে জানলে?
তেপন বলে ওই প্রমিস নোটটি আমার কাছে আছে, তাই ওই গ্লাভসগুলো আমাকে দিয়ে দাও আর এই প্রমিস নোটটা নিয়ে নাও। আর যদি এই কাজটা না করো তাহলে তোমার সমস্ত কিছু আমি নিয়ে নিব, কারণ তুমি যা লোন নিয়েছো সব এখন ওটার সমানই হয়ে গিয়েছে। বিকো বেশ ভয় পেয়ে যায়। তাই বোন ওকে অনেক ভয় দেখিয়ে দেয়, বলে যে সবকিছু ও সবার সামনে নিয়ে আসবে আর তারপর এই সবকিছু ও নিজে ভোগ করবে। তখন বেকু কিছুই করতে পারবে না। এরপর তাইপন ওখান থেকে বেরিয়ে যায়। আসলে এই প্রমিস নোটটি ওর কাছে ছিল না, ও শুধুমাত্র কনফিডেন্সের জন্য এই কথাটা বলতে পেরেছে। এদিকে আমরা দেখি ওরা ওই গভর্নমেন্ট অফিসে যায়, কারণ ওরা এই প্রোডাক্টগুলো দিতে পারছে না, তাই হিয়ন এগুলো দিবে। এটাই ডিল করার জন্য এখানে এসেছিল। এরপর দুই দলের মধ্যে বেশ ঝগড়া হতে থাকে। তখনই ওদের দুজনের কাছে ফোন চলে আসে। ওদেরকে জানানো হয় যে তাইপন কোম্পানি থেকে এই প্রোডাক্টগুলো দেওয়া হবে। হিয়ন তো এটা শুনে অনেক বেশি রেগে যায়, বলে এটা কিভাবে সম্ভব। এদিকে আমরা দেখি তাইপন কতগুলো লোক এই গ্লাভসগুলো নিতে চলে আসে। ও যখন গ্লাভসগুলো বের করছিল তখন সেখানে সিওনা থাকে, আর হিয়নও এখানে চলে আসে। হিয়নকে দেখা মাত্রই সিওন ওকে একটা চড় মেরে দেয় আর বলে যে ওই দিন তুমিই ছিলে আর তুমি ওখানে আগুন লাগিয়ে দিয়েছিলে। তাইপুন তো জানতে পেরে অনেক বেশি অবাক হয়ে যায় যে এই কাজটা হিয়ন করেছে। আর এই মোমেন্টেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাতে ভুলবে না। পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটির সাথেই থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতেও একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।